সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুর, রংপুর ও রাজশাহীতে আটক শতাধিক। ডেভিল নির্মূল না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। প্রশাসনের ভেতরে থাকা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন আহ্বান জয়নাল আবেদিন ফারুকের। সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে ছাত্র জনতার আন্দোলন। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। এই শয়তানদের বিরুদ্ধে ডেভিল হান্ট করুন। বাগেরহাটে ছাত্র জনতার উপর গুলিবর্ষণের অভিযোগে 3 এমপি সহ 35 জনের বিরুদ্ধে মামলা। গ্রেফতার দেখানো হলো সাবেক এসপি আবুল হাসনাত খানকে। যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা যারা দেখছেন, সঙ্গে আমি জান্নাতুল কুলি থাকছি। শুরুতেই শিরোনাম দেখছিলেন। গাজীপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে 13 থানায় আটক রয়েছে অন্তত 82 জন। আজ সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার ও জিএমপি এসপি ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। জানান, রাতভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয় এবং 5 থানায় আটক হয়েছেন 40 জন। এরই মধ্যে কাপাসিয়া থানায় 11 এবং শ্রীপুর থানায় 10 জন আটক করা হয়েছে। বাকিরা অন্যান্য এলাকায় ধরা পড়েছে। এছাড়া মহানগরের 8 থানা এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে কমপক্ষে 42 জনকে। আটককৃত সবাই আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক, এই তথ্য জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে রংপুরে চালানো ডেভিল হান্ট অপারেশনে 19 জনকে আটক করা হয়েছে। রাজশাহীর অভিযানে আটক করা হয়েছে কমপক্ষে 4 জন। গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন। এ বিষয়ে আরো তথ্য জানবো। গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, একটু জানাবেন আটককৃতদের বিষয়ে মামলা কি দায়ের করা হয়েছে কিনা, একই সাথে এই ঘটনার বিস্তারিত কোনো তথ্য যদি আপনার কাছে থাকে আমাদের একটু জানাবেন। আসলে প্রথমে বলে রাখি, মামলার বিষয়ে আসলে বৈষম্য যারা রয়েছেন ছাত্র আন্দোলনে, তারা কিন্তু আসলে গাজীপুর সদর থানায় এসেছেন। তারা মামলা করবেন। এর মধ্যে আসলে যে মোজাম্মেল হকের বাড়িতে যে ভাঙচুর এবং যে ভাঙচুর হয়েছে, সেই বৈষম্যদের উপরে হামলা হয়েছে। সেই হামলায় যারা হামলা করেছে সন্ত্রাসীরা, তাদের নাম উল্লেখ করে আসলে জয়দেবপুর সদর থানায় আসলে অভিযোগ করেছেন। সেটি একটি মামলা হবে। আর গতকাল মোবাশ্বেরের উপরে যে যারা গুলি করেছিল, সেটার প্রেক্ষাপটে আরেকটি মামলার অভিযোগ করেছেন। আসলে দুটি মামলায় আসলে জয়দেবপুর থানায় করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা। ইতিমধ্যেই গাজীপুরে জেলা এবং মেট্রোপলিটন পুলিশের মোট 82 জনকে আসলে গ্রেপ্তার করেছে। এর মধ্যে আওয়ামী লীগের যারা বিভিন্ন পদেও রয়েছেন, এরকম আমরা তথ্য পেয়েছি। আমরা আসলে এখন একটু বৈষম্য যারা মামলা করতে এসেছেন, অভিযোগ দিতে এসেছেন, তাদের সাথে আসলে কথা বলবো। আসলে কতজনকে আসামি করে মামলা আছে, তাদেরকে চিনতে পেরেছেন কিনা, সেই প্রশাসনে কি ধরনের সহায়তা পাচ্ছেন? আমরা আসলে যে লাইভে গিয়ে তো তারা আসলে আমাদের যারা বাইক ছিল তাদের উপর হামলা করেছিল, সুতরাং আমরা লাইভ দেখেও চিহ্নিত করার চেষ্টা করছি। এছাড়াও আদারওয়াইজ সোর্স থেকে আমরা খবর নিচ্ছি যে আসলে কারা হামলা করতে পারে আমাদের উপর। সব মিলে আর কি মামলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কয়জনের বিরুদ্ধে করা হয়েছে সেটা বৃদ্ধি পাচ্ছে আর কি। মামলাটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। থানা থেকে কি বলছে যে আসলে মামলা প্রক্রিয়াধীন রয়েছে, যেটা বলছেন যে এই যে আন্দোলনকারীর উপর হামলা এবং এখানে কিন্তু 15 থেকে 20 জন আহত হয়েছেন। এর মধ্যে আসলে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণ আগে আসলে বৈষম্য যারা মুখপাত্র তারা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছে যে আসলে প্রশাসনিক যেই সহযোগিতা সেটা এখনো ওইভাবে পরিপূর্ণ পাচ্ছে না। তারা বলছে যে অভিযান যেভাবে চালানো হচ্ছে ডেভিল হান্ট, সেই জি, ধন্যবাদ আপনাকে বাবু।
যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন পর্যন্ত এই অভিযান চলবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেট খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনে যান তিনি। এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ছাত্রদের উপর যারা হামলা চালিয়েছে তাদের অনেকেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরকেও শিগগিরই আটক করা হবে। আর সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙা হয়েছে তা জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে এটি যারা করেছে খোঁজ নিয়ে তাদের বিচারের মুখোমুখি করা হবে, এমনটা জানিয়েছেন তিনি। নিশ্চিত করেন 5 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টিও। যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর ছাড়াও সারা দেশে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। তবে মধ্যরাতে অভিযান পরিচালনার কথা থাকলেও অনেক জায়গায় দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি। রাজধানীতে নিরাপত্তা চৌকি বসিয়ে নিয়মিত কার্যক্রম চালিয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তারা বলেন, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা পৌঁছায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছিল আগেই। সে মোতাবেক শনিবার রাত 12টা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। ঘটনার শুরু যেখানে, সেই গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাবের একটি টিম। এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। কড়া প্রহরা ছিল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক আর অলিগলিতে। চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা। চট্টগ্রামে শনিবার রাত 12টা থেকে টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয়। নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। অভিযানটা পরিচালনা করতেছে, এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো। 6 মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন দেশে কোথাও শান্তি নাই, পুলিশের কাজ করছে না, যে যার যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না। এখনো পাই নাই, জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহজনক হইলে আমরা ব্যবস্থা নেব আর কি। সাতক্ষীরায় রাত 12টার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের। সেনা সদস্যরা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলেছে। খুলনা মহানগরীতেও সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সড়কে দেখা গেছে। তারাও বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা টহল দিচ্ছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত একটি টহল কাজ। আমরা নিয়মিত রোস্টার ডিউটিতে আমরা আসি এবং নিয়মিত ডিউটিগুলো করি। একটা অপারেশন হওয়ার কথা সারা বাংলাদেশে, গাজীপুর সহ ডেভিল হান্ট নামক একটা অপারেশন হওয়ার কথা। এটা আমরাও জানছি নিউজের মাধ্যমে। আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে এখনো পর্যন্ত কোনো এরকম নির্দেশনা আমাদের কাছে নাই। এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে। এ সময় অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। শামীম রেজা, যমুনা নিউজ। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না, মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক কমিটির অবস্থান কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। আরও বলেন, নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র ততই বাড়বে। 32 নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়িই থাকুক না কেন, সেখান থেকে যদি গুম খুনের নির্দেশ দেয়া হয়ে থাকে তাহলে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর
শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আগারগাঁওয়ে RFEDর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি আমরা তার বক্তব্যে। চলাচল করা এতে মুশকিল হয়ে যেত, এরকম একটা সাইজের ক্যামেরা ছিল। এখন প্রযুক্তি বদলেছে, দিন বদলেছে, এখন ক্যামেরার সাইজও মোটামুটি এই ডিজিটাল ক্যামেরা এসে গেছে। আপনারা মোটামুটি কমফোর্টেবলি কাজ করতে পারছেন। আমি কিন্তু সাংবাদিকদেরকে কোনো সময় এখানকার কথা বলছি, আগে কোথায় ছিলাম সেটা বাদ দেন, এখানে আসার পর থেকে আমি আপনাদেরকে কোনোদিন পর ভাবি না। আমি মনে করি যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনেরই একটা আপনারা গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হিসাবে আমি মনে করি। দেখেন, মানুষ ইলেকশন কমিশনকে দেখে কিভাবে? আপনারা হলেন মাধ্যম, যার মাধ্যমে মানুষ ইলেকশন কমিশনকে দেখে, আপনাদের মাধ্যমেই দেখে, আপনাদের চোখ দিয়েই দেখে। কারণ রিমোট এলাকাতে যে লোকটা আছে সে কীভাবে চিনবে ইলেকশন কমিশন আমরা কী কাজ করছি? সুতরাং তার দেখার মাধ্যম হলেন আপনারা, আপনাদের মাধ্যমে আমাদের পরিচিতি, আপনাদের মাধ্যমে আমাদের যত প্রোগ্রাম আছে এগুলো মানুষের কাছে পৌঁছানো। সুতরাং আপনাদেরকে আমরা একদম মনে করি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা বিবেচনা করি। অ্যাটলিস্ট আমরা বর্তমান কমিশন আপনাদেরকে সেভাবে বিবেচনা করি। আপনারা যে একটু বললেন যে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন আশা করি, এটার জন্যই তো আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব হয় না। দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা লাগবে এটার জন্য। আমরা 4-5 জন কমিশনার মিলে বা আমার কিছু কর্মকর্তা কর্মচারী মিলে 2-300 লোক মিলে এটাকে সাকসেসফুল করা সম্ভব হবে না আনলেস আই গেট কোঅপারেশন ফ্রম অল পিপল লাইক ইউ অ্যান্ড দি রেস্ট অফ দ্য কান্ট্রি। সবাই যদি সর্বস্তরের লোকজনের যদি সহযোগিতা পাই, ইনশাল্লাহ আমরা যে কমিটমেন্ট জাতিকে দিয়েছি সেটার জন্য আমরা কাজ করছি। এবং আপনারা 2-1 তো আমাদের অসুবিধার কথা আমাদের পক্ষ হয়ে অলরেডি তুলে ধরেছেন, আমরা কি অসুবিধায় পড়েছি। যাই হোক, অসুবিধা আসবে, অনেক নানাবিধ অসুবিধা আসবে, এই অসুবিধাকে মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ। এর উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন বিএনপি। যমুনা টেলিভিশন কেমনটা জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চিফ অ্যাডভাইজারের ওখানে 6টার সময় বিকেল যমুনা উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি দিবে। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ভাঙচুরের অভিযোগে সাবেক 3 এমপি সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ এবং ছাত্রলীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় মামলাটি দায়ের করেন। মামলায় বাগেরহাটের 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ শায়হান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ অনেকের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সাবেক এসপিকে গ্রেফতার দেখানো হয়েছে। মামলায় বলা হয়, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাতের উদ্দেশ্যে আসামিরা গেল 4 আগস্ট ফকিরহাট উপজেলার কাঁটাখালী গোলচত্বর এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুর করে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গত সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনরায় হেডকোয়ার্টার থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আর যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়টি আইনি বাধা থাকায় পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের চাকরিতে পুনর্বহাল সংক্রান্ত 1522টি আবেদন পুলিশ হেডকোয়ার্টারে গৃহীত হয়েছে। তাদের চাকরি পুনর্বহালের আবেদনটি পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল রউফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 10টায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মৃত্যুবরণ করেন তিনি। তার ব্যক্তিগত সহকারী তাওহিদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই হৃদরোগে আক্রান্ত ছিলেন তিনি।
বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1990 থেকে 1995 সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ বাদ আসর মহাখালীর গাউসুল আজম মসজিদে প্রথম জানাজা এবং কাল বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা হবে। এরপর বাদ মাগরিব নেওয়া হবে ময়মনসিংহের দাপুনিয়ায়, সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 2 বছরেরও বেশি সময় পর অবশেষে পূর্ণাঙ্গ সরকার পেল লেবানন। শনিবার দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন সাবেক প্রধানমন্ত্রী নাজিফ মিকাতির অন্তর্বর্তী সরকারের পদত্যাগ গ্রহণের পর নতুন সরকার গঠনের অনুমোদন দিয়ে একটি ডিক্রি জারি করেছেন। প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় 24 জন মন্ত্রী রয়েছেন। প্রেসিডেন্ট জানান, ক্ষমতা ভাগাভাগি পদ্ধতি অনুসারে মন্ত্রিসভা খ্রিস্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন হিজবুল্লাহর 2 সদস্য। দেশটিতে রাজনৈতিক অস্থিরতার কারণে 2 বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছে অন্তর্বর্তী সরকার। এর সাথে শেষ করছি যমুনা নিউজ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।